প্রিয় ভক্তবৃন্দ, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 30শে নভেম্বর 14ই অগ্রহায়ণ রবিবার রাত 9:30টার পরে মোক্ষদা একাদশী শুরু হচ্ছে এবং এটি শেষ হবে সোমবার রাত 7টা 2 মিনিটে। তবে মনে রাখবেন, উপবাস ব্রত পালন সবই হবে সোমবার দিন, কারণ একাদশী বর্তমানের দিনই ব্রত পালন করা উচিত। শাস্ত্রমতে এই একাদশীর দিন শিম জাতীয় সবজি খাওয়া সম্পূর্ণ নিষেধ। মোক্ষদা শব্দটির অর্থ মোক্ষ প্রদানকারী। এই তিথিতে শ্রীহরির উপবাস ও পুজো করলে জীবনে সমস্ত দুঃখ কষ্ট, পাপ ও কষ্টের অবসান ঘটে। সর্বোচ্চ মুক্তি মোক্ষ প্রদান করেন এই শ্রী বিষ্ণু। কিন্তু কেন এই একাদশীর নাম মোক্ষদা? পুরাণে বলা আছে, এক রাজা ছিলেন বৈ রাজা। তার পিতা মৃত্যুর পর নরকে পীড়া ভোগ করছিলেন। ব্যথায় কাতর হয়ে তিনি স্বপ্নে তার ছেলেকে আহ্বান জানান। রাজা বৈরাজা ঋষিদের কাছে গেলে তারা বলেন, পিতৃমোক্ষের একমাত্র উপায় মোক্ষদা একাদশীর উপবাস। রাজা এই ব্রত পালন করেন, পুণ্যফল পিতার নামে দান করেন এবং শ্রীহরি তখন স্বয়ং তার পিতাকে নরক থেকে উদ্ধার করেন। এই কারণেই এই একাদশীকে বলা হয় পিতৃমোক্ষ প্রদানকারী মোক্ষদা একাদশী। মোক্ষদা একাদশী এত মহৎ কেন? পাপ ক্ষয়কারী এই একাদশীর ফল হাজার যজ্ঞ, হাজার গঙ্গা স্নান এবং হাজারো তীর্থসেবার থেকেও বেশি। বংশমুক্তি প্রদানকারী শ্রীহরি বলেন, যে ভক্ত ভক্তি ভরে মোক্ষদা একাদশী বা মৌনী একাদশী পালন করবেন, আমি শুধু তাকেই আশীর্বাদ করি না, তার পুরো বংশের মুক্তির পথ খুলে দিই। মনের দুঃখ, ভয়, অশান্তি দূরকারী এই তিথিতে জপ ধ্যান করলে জীবনের অজানা ভয়, অস্থিরতা, মানসিক বাধাগুলো সব সরে যায়। একাদশীর উপবাস করলে শ্রীহরির কৃপায় বাড়িতে শান্তি বৃদ্ধি পায়, ধন ও সৌভাগ্য বৃদ্ধি পায়, অকল্যাণ দূর হয়। ভক্তবৃন্দ, বছরের অন্য একাদশীগুলো যদি বা পালন নাও করেন, মোক্ষদা একাদশী পালন করলেও যথেষ্ট ফল বা পুণ্য লাভ করা যায়। দ্বাদশীর দিন সকালবেলা 9:40-এর মধ্যে পারণ করতে হবে। পারণের আগে শ্রীহরিকে জল, তিল ও ফল নিবেদন করবেন। পারণের মন্ত্র ওম বিষ্ণু প্রসাদেন একাদশী উপবাসস্য পারণং করমি, অর্থাৎ হে নারায়ণ, এই ব্রতের সমস্ত ফল আমাকে তুমি প্রদান করো। মন্ত্র জপ করে ফল বা জল গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন। আজকের মতো আমার ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। নমস্কার।